একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে মানুষ চাইলেও কিন্তু কখনোই কারো মনের মতো হতে পারে না। কিছু, কিছু মানুষ আছে নিজের দোষগুণ বিচার না করে অন্য দোষগুণ নিয়ে কিন্তু পড়ে থাকে। কে কি করছে, কে কি করছে না এটা নিয়ে কিন্তু সারাক্ষণ চিন্তা করে যায়। কিন্তু তার মধ্যে যে অনেক, অনেক দোষ আছে সেটা কিন্তু তারা কখনোই দেখতে পারে না। যাই হোক আজকে আমি সিম্পল রান্না করেছিলাম। এখানে কিন্তু কিছুটা ধনেপাতা দিয়ে আলুর ডাল রান্না করেছি। তার সঙ্গে কিন্তু ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আলু সিদ্ধ করে ডাল রান্না করলে অনেক, অনেক বেশি মজা লাগে। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। এখানে ভাত রান্না করার জন্য কিন্তু আমি পরিমাণ মতো চাউলটা নিয়ে নিচ্ছি। চাউলটা নেওয়ার পর খুব সুন্দর করে ধুয়ে কিন্তু আইস কুকারে ভাতটা বসিয়ে দেব। আর আমি কিন্তু বরাবর আইস কুকারে ভাত রান্না করি এবং মেজের চুলা গ্যাসের চুলা দুটোতে কিন্তু তরকারি রান্না করি। এতে কিন্তু দেখা যায় আমার গ্যাসটা অনেক দিন চলে যায়। আমি কিন্তু একটানা গ্যাসে রান্না করি না। যখন আমার যেখানে ইচ্ছা করে তখন কিন্তু সেখানে রান্না করি। এতে কিন্তু আমার গ্যাসটা ২ থেকে ৩ মাস তার বেশিও কিন্তু চলে যায়। যাই হোক এখন তো আমার ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা আলু নিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে দেব। এতে কিন্তু অল্প গ্যাসে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুর সঙ্গে কিন্তু আমি ডিমটাও সিদ্ধ করতে দিয়ে দেব। এতে কিন্তু আমার একসঙ্গে ২ টাই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি ফ্রিজে যে ডিমগুলো রেখেছি সম্পূর্ণ ডিমে কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। যখনই ডিম নিয়ে আসা হয় তখনই কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। এতে কিন্তু একটা ভালো লাগা কাজ করে। যখন ডিম কিনে নিয়ে আসা হয় তখন কিন্তু ডিমের গায়ে অনেক রকমের নোংরা থাকে। এটা দেখতে একদমই বাজে লাগে। আর ফ্রিজে যখন রাখা হয়, ফ্রিজে যেহেতু আমরা অনেক রকমের খাবার-দাবার রেখে দেই, এটা কিন্তু ব্যাকটেরিয়া ছড়াতে পারে। সেজন্য আমি যত রাতে হোক না কেন আমি কিন্তু ডিম নিয়ে আসার সঙ্গে সঙ্গেই ডিমটা একটু ভিম বার বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করে সঙ্গে, সঙ্গে ফ্রিজে রেখে দেই। এতে কিন্তু দেখতেও ভালো লাগে। এই তো আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যখন খোসাটা ছাড়তে পারি তখন আমার মধ্যে যে এত বেশি রাগ কাজ করে যেটা বলার মতো না। কিন্তু আজকে আমি সুন্দর পারফেক্ট ভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারছিলাম। এতে যে এত বেশি ভালো লাগছিল। আসলে আমরা মেয়েরা অল্পতে অনেক, অনেক বেশি খুশি হয়ে যাই। আমি যখন কোনো কাজ পারফেক্ট ভাবে করতে পারি তখন আমার নিজের মধ্যেই কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। এই তো ডিম, আলু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু সুন্দর করে ছিলে নিচ্ছিলাম। এখানে কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিয়ে কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। এই তরকারিটা কিন্তু আমার ছেলে খেতে অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু ডাল, মসুর ডাল বলুন, আলুর ডাল বলুন এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা ছাড়া তো আমার একদমই চলে না। আমার কিন্তু সব তরকারিতে ধনিয়া পাতা দিতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য কিন্তু আমি সারা বছর ধনিয়া পাতা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই যাতে আমি সারা বছর সুন্দরভাবে খেতে পারি। যাই হোক অন্যদিকে আমি এখন ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার কারণ যে ডিমের কালারটা একটু সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। আর তার মধ্যে লবণ দিয়েছি। এটা হচ্ছে যেহেতু তেলগুলো গায়ে ছিটকে পড়ে, লবণটা দেওয়ার কারণে কিন্তু তেলগুলো একদমই গায়ে এসে পড়বে না। আমি যখনই মাছ কিংবা ডিম ভাজি তখন আমার এত বেশি ভয় লাগে আমি তো দূরে গিয়ে সরে থাকি যাতে আমার গায়ে এসে না পড়ে। অনেকবারে কিন্তু আমার গায়ে এসে তেল পড়েছে। এই জিনিসটা আমার কাছে অনেক, অনেক বেশি খারাপ লাগে। আর আপনারা তো সবাই জানেন যে মোসান কিছুদিন ধরে অসুস্থ ছিল কিন্তু আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। এটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি টেনশন করেছিলাম। কিন্তু আজকে আমার মনটা অনেক, অনেক বেশি ভালো। কেননা আমার ছেলেটা কিন্তু আজকে অনেক বেশি সুস্থ এখন খেলাধুলা করছে। এটা দেখে যে এত বেশি ভালো লাগছিল। আসলে বাবা-মার সামনে যখন কোনো বাচ্চা অসুস্থ হয়ে থাকে তখন তো সেটা দেখতে একদমই ভালো লাগে না। কিন্তু যখন বাচ্চারা খেলাধুলা করবে, ছোটাছুটি করবে তখন কিন্তু অনেক, অনেক বেশি ভালো লাগে। এটা যে একটা শান্তি সেটা কিন্তু একমাত্র বাবা-মারাই বলতে পারবে। যাই হোক আপনারা সবাই কিন্তু আমার পরিবারের জন্য অনেক, অনেক বেশি দোয়া করবেন। এই তো আমার রান্না-বান্না কিন্তু কমপ্লিট। এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এখনই কিন্তু নামিয়ে নেব। আর ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। রাতের বেলা আপনাদের ভাইয়া কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। মোরসানের কিন্তু খাতা শেষ হয়ে গিয়েছিল। ওর বাবাকে ফোন করে বলে দিয়েছিল। এই তো কিছু খাতা নিয়ে এসেছে। তার সঙ্গে কিন্তু আমি যে কাপড় শুকাতে দেই সেই ক্লিপগুলো নিয়ে এসেছে। প্রয়োজনীয় কিছু কেনাকাটা কিন্তু আমাদের টুকিটাকি প্রত্যেকটা দিনে করতে হয়। আর আমার কাছে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। সংসারের জন্য বাচ্চা-কাচ্চা সমস্ত কিছু কেনাকাটা করতে যে আমার মধ্যে এত বেশি ভালো লাগা কাজ করে। আসলে আমরা মেয়েরা না সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে অনেক বেশি পছন্দ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।